আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিও অফ করে দাও, ঠিক আছে? ভিডিও অফ করে দাও। কথা তো বোঝা যায় না, কোনো কথাই তো আসতেছে না, কোনো আওয়াজ নাই। কথা আমি বললে শোনা যাবে, ঠিক আছে? কথা বললে শোনা যাবে, ঠিক আছে? মাইক্রোফোন অফ রাখলে আমি এখন অফ রাখছি আর কি। মাইক্রোফোনটা অন করে কথা বললেই হবে। ভিডিও অন করার দরকার নেই। যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে অন করতে পারো, সমস্যা নাই, তোমার ইচ্ছা। অডিও নাকি, মানে অডিও হলে সমস্যা নেই, অডিও নাকি ভিডিও দিতে যাবে। যদি পরিবেশ সুন্দর থাকে, মানে যেখানে আসো, যদি ছাত্র না থাকে, নিরিবিলি পরিবেশ থাকে, তাইলে ভিডিও অন করতে পারো। আর না হয় অডিওতেই করাইতে পারো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা আর কি। জি, তো আমাদের মুহাজারার সময় হয়ে গিয়েছে, ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। সকলে একটু লাইনে থাকি, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আমাদের যে বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাল্টি লেভেল মার্কেটিং, বা যেটাকে নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় আর কি। তো শুরু করার আগে এই বিষয়ে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিই। মূলত নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে আপনাদের মোটামুটি সকলের একটা আইডিয়া আছে, সকলে মোটামুটি জানেন। বর্তমানে বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে দেখা যাচ্ছে আপনার এই যে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং যেটা, এটার প্রচার প্রসারণা এবং এটার বিজনেস চলতেছে আর কি। সকলেই অবগত আছেন যে বাংলাদেশের একটা বড় একটা কোম্পানি ছিল, যেটার নাম হচ্ছে ডেস্টিনি। তো এই কোম্পানির মোটামুটি কম বেশি সকলেই এই কোম্পানি সম্পর্কে জানেন, ঠিক আছে? তো তারপরে আপনাদেরকে প্রাথমিক কিছুটা ভূমিকা বলে দিচ্ছি। এরপরে আমাদের যিনি আজকের শেখ উস্তাদ জি আছেন, ইনশাল্লাহ উনি আপনাদেরকে দরজ দিবেন। আমি ভূমিকাটা বলে শেষ করে দিচ্ছি। তো যেটা বলতেছিলাম, যে এই ডেস্টিনি কোম্পানি বাংলাদেশে অনেক বড় একটা প্রভাব বিস্তার করেছিল, আপনারা বিস্তারিত জানবেন। এবং এটা আসলে ব্যক্তিগতভাবে আমি আমার আলহামদুলিল্লাহ এই সম্পর্কে মোটামুটি যথেষ্ট, মানে যেটাকে আপনার সরজমিনে অভিজ্ঞতা যেটাকে বলে আর কি, ওইটা আলহামদুলিল্লাহ আমার আছে। এবং এটার উপরে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু কোর্সও করেছিলাম। তো মূলত আপনার 3 মাসের একটা কোর্স আমি করেছিলাম। তো এই বিষয়টা আসলে দেখা গেছে মানে এমন একটা অবস্থানে বর্তমানে দাঁড়িয়েছে আর কি। অনেকে বৈধ বলে, অনেকে আবার অবৈধ বলে, ঠিক আছে? এবং অনেকে অনেক সুরত দাঁড় করায়। তো যেমনই হোক, বিষয়টা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনি, আমাদের মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ সাহেব হুজুর আলোচনা করবেন। তো আমরা যদি সকলে একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনি, আশা করি আমরা একটা সম্যক ধারণা পেয়ে যাব আর কি। তবে আলোচনাটা বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। তো এখনো তো অনেকেই জয়েন হয় নাই, আশা করি সকলেই চলে আসবে। এখন যারা আছেন সকলেই একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। কারণ আপনি আহ, আহ, যদি আলোচনাটা মাঝখান থেকে শুনেন বা মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে অনেক বুঝতে পারবেন না আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি কথা শেষ করছি। আমি কথা শেষ করলে এরপরে তোমারে বলতে বলে বলা শুরু। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো সকলে একটু মনোযোগ দিয়ে শুনবো, এবং আমাদের আলোচনা শেষ হলে আমাদের
যেই দরসের হাজিরা হবে সকলে হাজিরা দিবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি আমাদের আজকের প্রধান আলোচক এবং মুফতি শায়েখ জুনায়েদ আল হাবিব সাহেব হুজুরকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ কি শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। সকলে কি আওয়াজ শুনতে পারতেছেন? একটু সাড়া দিবেন। যারা আছেন, অনেকে আছেন, একটু সাড়া দিবেন। আওয়াজ কি সব ঠিকঠাক শোনা যাচ্ছে? জি 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 উস্তাদ, জি জি। আচ্ছা, জি, আওয়াজ শোনা যাচ্ছে। জি, আমরা শুরু করতে। শুরু করতে পারি। জি, জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا، وقال تعالى: يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى، وقال تعالى: يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل، وقال النبي صلى الله عليه وسلم: الحلال بين والحرام بين وبينهما مشتبهات، إلى آخر الحديث. সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মাইকে মনে হয় সমস্যা করতেছে। জি, সমস্যা করতেছে মনে হচ্ছে। আচ্ছা, মাইক্রোফোনটা অন করে আবার একটু অন করলে ভালো হয়। মাইক্রোফোন অন করো, তোমার মিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। জি, জি, শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। আচ্ছা, তো তো কতটুকু শোনা গেছিল এর আগে? আমরা ওই যে বেশি শুনতে পারি নাই। আল্লাহ তাআলার প্রশংসার পর্যন্ত আর কি শুরু হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা জি, জি। আচ্ছা, তো এই বিষয়টা আগে আমরা পরিচয় জানি যে এটা শব্দটার সংক্ষেপ হলো MLM, যার ফুল মিনিং হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। দুইটা এম, একটা হচ্ছে শুরুতে আর একটা হচ্ছে শেষে, মাঝখানে একটা এল। প্রথম এম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাল্টি, এরপরে এল দ্বারা উদ্দেশ্য হচ্ছে লেভেল, এরপরে এম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং। এক কথায় মাল্টি লেভেল মার্কেটিং বলা হয়। এখানে এটাকে মানে একটা বিজনেস, বর্তমানে বিজনেসের মানে অবস্থানে দাঁড় করিয়ে এর
আমরা সাধারণ যে ক্রয় বিক্রয় করি, তো এই মার্কেটিং এর মধ্যেও মানুষ ক্রয় বিক্রয় করে। বাকি সাধারণ ক্রয় বিক্রয়ের সাথে এই মার্কেটিং সিস্টেমের যে ক্রয় বিক্রয়, এখানে অনেক তফাৎ আছে, অনেক ফারাক আছে। এখানে যেটা হয় সেটা হচ্ছে সাধারণত সাধারণ ক্রয় বিক্রয়ের মধ্যে আমরা জানি যে একটা একটা মুআমালা যখন হয়, একটা আকদ যখন হয়, তখন আকদের আকদটা এটা একটা শেষ বোঝা যায়, আমরা বুঝতে পারি এটা একটা এন্তেহা আছে। যেরকম মনে করেন আমি কারো থেকে কিছু ক্রয় করলাম, আমার কাছে কেউ কিছু বিক্রি করলো, তাহলে আমি ক্রয় করার দ্বারা আমি মালিক হয়ে গেলাম, আর ক্রেতা আমার কাছে বিক্রি করার দ্বারা সে সামান মূল্যের মালিক হইল, শেষ, এখানে কিন্তু শেষ, আর কোনো লেনদেন নাই। বা এখানে এই মামলাটা অন্য কোনো দিকে তার দিয়ে হয় না। পক্ষান্তরে মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে এটা এন্তেহা হয় না, এটা শেষ হয় না। তো এটা কি হয়, শেষ না হয়ে এটা বিভিন্ন স্তরের দিকে যায়। আমরা একটু বলি ইনশাল্লাহ, বিস্তার আলোচনা শুনবো। তাহলে একটা পার্থক্য এটা হতে পারে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে এখানে আসলে কি হয়, এই মার্কেটিং এর মধ্যে কি করে মানুষ। এখানে দুইটা বিষয় মূল। সেটা হচ্ছে প্রত্যেক মানে ঊর্ধ্ব অবস্থা, একটা নিম্ন অবস্থা। এখানে আমি একটা জিনিস ক্রয় করলে মার্কেটিং সিস্টেমে, তাহলে আমার অধীনে কিছু লোক থাকবে, আমার উপরে কিছু লোক থাকবে, ঠিক আছে। তার প্রত্যেক নিচের লোকেরা উপরের লোকের কাছে এটা একটা ধরা থাকবে, আবার ওই লোকটা তার উপরের লোকের কাছে ধরা থাকবে, এরকম একটা সুরত। যদি এটা চলতে থাকে, তাসালসুল চলতে থাকে, এটা কোনো শেষ নাই। তো এখানে এই মার্কেটিং থেকে কোনো কিছু ক্রয় করলে তারা এখানে দুইটা জিনিস ইয়া করে। একটা হলো পণ্য তো ক্রয় করবেন, বাকি সাথে 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 এখানে তাদের একটা পদবি অর্জন হয়, সেটা হলো পরিবেশক, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিস্ট্রিবিউটরশিপ বা পরিবেশক হওয়া বলা হয় আর কি। মানে ইজারা, আরবিতে আমরা ইজারা বলতে পারি। অর্থাৎ আপনি একটা জিনিস ক্রয় করলেন, সাথে সাথে আপনি আবার মুজির হয়ে যাবেন, মানে আপনার অধীনে আবার কিছু লোক কাজ করবে। আবার আপনার অধীনে যে কাজ করলো, যে ক্রয় করলো আপনার থেকে, সে তারও অধীনে আবার কিছু লোক থাকবে, এভাবে তাসালসুল চলতে থাকে। তো আমরা বুঝতে পারলাম শরীয়তের মধ্যে আমরা সাধারণ ক্রয় বিক্রয়ের সাথে এটা একটা পার্থক্য বুঝতে পারলাম। সাধারণ ক্রয় বিক্রয়ের মধ্যে এটা একটা এন্তেহা আছে, এটার মধ্যে কোনো কি নাই, এন্তেহা নাই। এবার আসি যে এই MLM পদ্ধতির ইতিহাস সম্পর্কে। এটা কত বছর যাবত এটা হয়েছে। এর আগে বুঝতে হবে MLM এটার যে বর্তমান রূপরেখা, এই রূপরেখাটা বেশি দিনের না, প্রায় 50 বছর আগে 1945 সালে এটা মানে এই বর্তমান যে সিস্টেম চালু হয়েছে। কেউ বলছে আরো আগে শুরু হয়েছে। বাকি তারও আগে সেম MLM এর মতো একটা স্কিম চালু হয়েছিল, যেটাকে পিরামিড স্কিম বলা হয়। ওইখানেও মানে এরকম মানুষ টাকা দিয়ে সদস্যপদ মানে খরিদ করতো, তারপরে ফি দিয়ে সদস্য হইতে দিত, এরপরে এরকম সে আবার কিছু সদস্য তৈরি করতো, মানে কোম্পানির যে শেয়ার ক্রয় করে, এরকম একটা বিষয়। তারপরে যখন দেখলো এটা বিভিন্ন পশ্চিমা দেশগুলোর মধ্যে এটা হওয়ার পরে দেখলো যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষ, এর দ্বারা কোনো লাভ হচ্ছে না, তখন এই সিস্টেমটা এটা বন্ধ করে দেওয়া হলো। আইনি ভাবে সরকারের পক্ষ থেকে এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের মধ্যে, বসুন্ধরার মধ্যে এই বিষয়গুলো একসময় ইয়া হয়েছে। তারপরে তখন বাংলাদেশের ফিক্কি বোর্ড ছিল, ব্যাপক বোর্ডের অধীনে ফিক্কি বোর্ড ছিল। তো ওই ফিক্কি বোর্ডের ফতোয়ার সাথে সাথে পাশাপাশি পুরা দেশের যে ফতোয়া বোর্ড, সেখান থেকে যখন এই বিষয়ে জোরালো ফতোয়া আসছে যে যা নিষেধ, তারপরে এরা এখান থেকে চলে গেছে। তারপরেও এই নাম পরিবর্তন করছে, কিন্তু তারা নতুন একটা নামে আবির্ভাব হয়েছে, আবার MLM সিস্টেমে তারা আবির্ভাব হয়েছে। তো বর্তমানে এটা আছে আমাদের দেশে। তাহলে সারসংক্ষেপে বলা যায় সাধারণ বিক্রয়ের সাথে MLM বা মাল্টি লেভেল মার্কেটিং যেটা, এটার বিস্তর ফারাক আছে, ঠিক আছে। তো এই বিষয়ে আরো বিস্তার আলোচনা করলে আপনারা মোতালা করতে পারেন, উর্দু কিতাবাদি আছে, আর এই বিষয়ে মোতালা করতে পারেন আপনারা। তাকি উসমানী সাহেবের ফতোয়া উসমানী আছে, এটা মোতালা করতে পারেন, সুন্দর আলোচনা পাবেন এই বিষয়ে। তো বাংলাতে মার্কাজ দাওয়া থেকে ফতোয়া ছাপছে, এগুলো আপনার নেটে পাইবেন।
তো এখন ওখান থেকে তাফসীল দেখে নিতে পারেন। বাকি সংক্ষেপে আমরা করে বুঝতে পারলাম সাধারণ ক্রয় বিক্রয় একরকম, আর বর্তমান এই মাল্টিলেভেল মার্কেটিং আজকের আমাদের যে আলোচ্য বিষয়, সেটার মধ্যে যে যে নেটওয়ার্কের মাধ্যমে মানুষ ক্রয় বিক্রয় করে, এটার সিস্টেম আর একরকম। এবার শরীয়ত কি বলে, শরীয়তের মানে শরীর অনুমোদিত কিনা এই বিষয়টা আমরা তো তফাৎ বুঝলাম। মাল্টি লেভেল মার্কেটিং এর এটা মানে এটা কি আসলে এটা বুঝতে পারলাম, পার্থক্য বুঝলাম, সাধারণ ক্রয় বিক্রয়ের সাথে এর পার্থক্য আছে। বা শরীয়ত কি বলে, এটা কি জায়েজ নাকি না জায়েজ। দেখুন শরীয়তের মধ্যে মুআমালার ক্ষেত্রে শরীয়ত অনেক স্পষ্ট, এই ক্ষেত্রে কোনো অস্পষ্টগত কথা শরীয়ত বলে না এই ক্ষেত্রে। তো মুআমালার ক্ষেত্রে কিছু, বিশেষ করে মুআমালা বেচা কেনার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে, শর্ত। আপনারা ফিকহি কিতাবে দিতে পড়ছেন, শর্ত শর্ত আছে অনেক ভাবে, অনেক সুরত অনেক শর্ত থাকে ক্রয় বিক্রয়। তো শরীয়তের মধ্যে কিছু মূলনীতি আছে, এর মধ্যে একটা হচ্ছে এক আকদের মধ্যে আরেক আকদ হতে পারবে না, যেটাকে আমরা সফকাতানি ফি সফকাতিন বলি। মানে একটা আকদ হয়েছে, তো এই আকদের মধ্যে আরেক আকদ করা যায় না, এটা একটা বিষয়। তারপরে আরেকটা বিষয় আছে আত-তালিক বিশর্ত, মানে চুক্তিকে শর্তের সাথে ঝুলিয়ে রাখা। একটা চুক্তি করছেন, বলতেছেন ঠিক আছে এটা হবে, বাকি অমুকটা হলে এটা হবে। তাহলে কেমন যেন আমি প্রথম বিষয়টাকে আরেকটা বিষয়ের সাথে কি করলাম, শর্ত যুক্ত করে ফেললাম। এই তালিক বিশর্ত এটা জায়েজ নাই। আপনি যে আকদটা করছেন এই আকদটা এই আকদের সাথে সীমাবদ্ধ থাকতে হবে, এই আকদের সাথে অন্য কোনো কিছু তালিক করা মানে শর্ত করে জায়েজ হবে না। আগে আমরা সারসংক্ষেপে শুধু মূলনীতিগুলো শুনি, তারপরে আমরা এমএলএম এর সাথে এগুলো একটু মুওয়াজানা করবো, তুলনা করবো। 3 নম্বর, শরীয়তের মধ্যে আকসার সব অনেক মশালা যেগুলো ফাসাদ হয়, এর কারণ হচ্ছে একটু গরর ধোঁকা পাওয়া যাওয়া। অনেক আমরা মশালা পড়ছি শরীয়তের মধ্যে, এই মশালা নাজায়েজের মূল কারণ হচ্ছে গরর, ধোঁকা থাকে, এই জন্য অনিশ্চয়তা, এটা হতে পারে না হতে পারে, এই জন্য এটাকে হারাম বলা হয়। এই একটা বিষয়। 4 নম্বর আরেকটা হলো আল আমাল বেলা উজরা বেলা আজরিন। আল আমাল বেলা আজরিন হলো বিনিময়হীন শ্রম, মানে শ্রম দিচ্ছেন কিন্তু আপনি কোনো বিনিময় পাইলেন না, এটা একটা বিষয়। বাকি এই 4 নম্বর বিষয়ের মধ্যে কিছু কথা আছে। এই কথাটা এই বিষয়ে মার্কাজের দাওয়াতে যখন এই ফতোয়া সদর হয়েছে, তখন আমি এই বিষয়ে প্রায় অনেক লম্বা একটা মানে এটা কি কি বলে প্রায় 30 পৃষ্ঠার উপর আমি একটু মাকালা লিখছি এই বিষয়ে। এখানে অনেক প্রশ্ন এসকালাত আছে। আল আমাল বেলা উজুর এই লোটা আসলে সহি কিনা, মানে এই ক্ষেত্রে এমএলএম কে নিষিদ্ধ করার তো আরো সুরত আছে, অনেক ইল্লত আছে, কিন্তু এমএলএম কে নিষিদ্ধ করার জন্য এই সুরতটা কি যুক্তিযুক্ত, মানে এটা কি ঠিক হয়েছে কিনা, নাকি এটা আসলে মানে ইলত ছাড়াই হইতে পারে, এটা একটা বিষয়, এটা একটু মনে রাখি। 4 নম্বর, এই 4 নম্বর এটা। 5 নম্বর রিবা, সুদ আছে এটার মধ্যে। আচ্ছা যাই হোক, আবার অনেকে বলছেন আল আজর বেলা আমালিন, কাজ ছাড়াও আমল পাওয়া যায়, 6 নম্বর একটা সব একটা মূলনীতি। তো এখন আমরা আসি শরীয়তের মূলনীতিগুলো আমরা শুনলাম, একটা হচ্ছে এক আকদের মধ্যে আরেক আকদ করা নিষেধ। এবার আসি এমএলএম এর মধ্যে এটা পাওয়া যায় কি, আমরা দেখতেছি এমএলএম এর মধ্যে এই জিনিসটা পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কারণ সফকাতানি ফি সফকাতিন অর্থ হলো এক চুক্তির জন্য অন্য চুক্তিকে শর্ত করা। তো আমরা দেখি এই বিষয়টা এমএলএম এর মধ্যে আছে, যে কিভাবে আসছে, কারণ এই কোম্পানিগুলোর বিক্রয় ও বিপণন যে পদ্ধতি আছে বা ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য যে পণ্যকে ক্রয় করাকে তারা শর্ত মনে করে, ঠিক আছে। তো এখন এখানে পণ্য ক্রয়ের জন্য অবলম্বন করা যে শর্ত হয়ে থাকে, অর্থাৎ এখানে কেমন যেন কি হইলো, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করলাম, পাশাপাশি এখানে পরিবেশক হওয়ার শর্তটাকে কি করলাম, ওই পরিবেশক হওয়া এটা আরেকটা আরেকটা আগের মাধ্যমে হওয়া দরকার ছিল, কিন্তু পরিবেশক হওয়ার যে আগ্রহটা, ওই আগ্রহটাকেও প্রথম যে মানে বায়ুমস্তারের যে আগ্রহ এখানে নিয়ে আসতেছে, মানে এক আগ্রহের মধ্যেই আরেক আগ্রহ ঢুকে যাচ্ছে, যেটা সম্পূর্ণ নিষেধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে হাদিস আছে যে নবীজি সাফকাতান ফি সাফকাতিন নিষেধ করছেন, যে এক সফকা অথবা এক আগ্রহের মধ্যে আরেক আগ্রহকে কি করা হয়েছে, এখানে ঢুকানো হয়েছে। তো হাদিসের ভাষ্য দ্বারা বোঝা গেল যে সম্পূর্ণ নাজায়েজ। 2 নম্বর, চুক্তিকে শর্তের সাথে ঝুলিয়ে রাখা। এই 2 নম্বর সাথে প্রথমটা একটা পার্থক্য আছে। প্রথমটা হলো আগদকে ঢুকানো, একটা শর্ত করা, ঠিক আছে। আগদকে ঢুকানো হয়েছে কিভাবে, একটা তো এখানে ক্রয় করলাম, এটা একটা আগদ আমার সাথে হয়েছে তার,
তারপর আবার কি করলো, আমাকে পরিবেশকের শর্ত বানা দিল, মানে শর্ত, মানে এটা করে ফেললো অলরেডি, আরেকটা আগ্রহ করে ফেললো, এই হিসেবে দুইটা আগ্রহ হয়েছে। আর শর্ত এখানে কিভাবে হয়েছে, চুক্তিকে শর্তের সাথে জুড়ে রাখে, এটা তো স্পষ্ট বোঝা গেছে। এখন এই যে ইল্লতটা এখানে যে বলা হয়েছে, আসলে এই ইল্লতটা চুক্তি ক্ষেত্রে শর্ত করা, যে সরাসরি শুধু এই মাসালার ক্ষেত্রে না, শরীয়তের যে কোনো মাসালার মধ্যে এই ইল্লতটা আসবে। তাহলিক বিশ শর্ত, তাহলিক বিশ শর্ত কখন নিষেধ, এই যে একটা মূলনীতি জানতে হবে, সেটা হচ্ছে তাহলিক বিশ শর্ত তখন হবে যেখানে নেজা থাকবে না। আল্লামা আনোয়ার শাহ কাশিমা করে বলেন, এটা ব্যাপকভাবে জন্য লাগবে, এটা শুধু এই মাসালার জন্য না। এই জন্য শাহ শাহ সাহেব বলেন, কাশিমা করে বলেন, ফয়জুল বাড়ির মধ্যে আছে যে নেজাজের শরীয়তের মধ্যে, শরীয়তের মধ্যে যে সমস্যা হয়, যে নেজা, আমরা অনেক মাসার মধ্যে বলি নেজা হয়, এই সেই সেই হয়, এখানে যেমন তালিক বিশ শত হলে এটা নেজা হবে, ঠিক আছে। এটা একটা কাজায় মাসালা, অর্থাৎ এটা যদি, মানে কখন হবে, যখন একজন একজন না মানবে তখন এটা নেজা হয় বা সমস্যাযুক্ত হয়। কিন্তু যদি কি হয়, এমন নেজার সৃষ্টি না হয়, তাহলে সব কাতারে হিসাব করে নিষিদ্ধ নয়। তো শাহ শাহ কাশ্মীরি এই বিষয়টা অনেকে গ্রহণ করছে, ওনার কথাটা অনেকে গ্রহণ করে না। অনেকে বলছে যে তাফারুদ, তাফারুদের অন্তর্ভুক্ত, তো এটাকে হিসেবে নিলে শরীয়তের অনেক মাসালা যেগুলো না যায় সেগুলোকে ব্যাস বলার না হবে। তো যাই হোক, এটা প্রাসঙ্গিক আলোচনা করলাম। তো এই আমরা দেখলাম এম এর মধ্যে তালিক ঈশ্বর যেটা, এটা পাওয়া যেতেছে, অর্থাৎ আমার কাছে বিক্রি করে আবার আমাকে বলতেছে যে তুমি আবার কি করো, আরেকজনের কাছে বিক্রি করো, আবার সেও আরেকজনের সাথে ইয়ে করতেছে, তাহলে এই যে নেটওয়ার্ক চলতে আছে, এরকম শেষ নাই, এটা সমস্যা। শরীয়ত বলে ক্রয় বিক্রয়ের জ্ঞান দেহা থাকবে না, এখানে কোনো দেহা নেই, চলতে আছে। তারপরে আসেন ধোঁকা ও অনিশ্চয়তা, যেটাকে গরর বলা হয়। এখন এই গড়ের উপস্থিতি আছে কিনা আমরা দেখি, হ্যাঁ, গড়ের উপস্থিতি এখানে বিদ্যমান। কিভাবে, যে এমএনএম কোম্পানিগুলোর মধ্যে, যেহেতু কোম্পানি তার মানে ডিস্ট্রিবিউটরদের সাথে, মানে তার যে শেয়ার, মানে হোল্ডাররা, শেয়ার মানে হোল্ডারগণ আছে আর কি, তাদের সাথে এই চুক্তি করে যে ডিস্ট্রিবিউটর বা ডাউনলাইন থেকে চুক্তিদারি কমিশন পেয়ে থাকবে, কমিশন পাবে একটা। অর্থাৎ মানে এমন হয়, আমি যখন একটা জিনিস ক্রয় করলাম, তো আমাকে তো তারা কি বানাই দিল, মানে যে বানালো, আরেকজনকে আমার মানে ইয়ে করতে হবে, তার সাথে আমার এই লেনদেনটা করতে হবে। তারপরে তাকে আমি বানাইলাম, সে আরেকজনের সাথে করলো। তো প্রত্যেকের যে একজন আরেকজনকে যে করে, এই কারণে কিছু বিনিময় দিতে হয়, ঠিক আছে। তো বিনিময়টা কিন্তু মানে অজানা, এখানে কোনো ইয়া হয় না যে এত টাকা দিব তোমাকে, এটা বেশি এমন হয় না, বরং প্রত্যেকের অবস্থা অনুযায়ী এটা হয়, যে ইয়ে করতে পারে যত লাভ করতে পারে। এই যে একটা বিষয়, কে কমিশন কত পাইবে, কমিশন যে দিল কত কমিশন পাবে, এটা তো মাঝুল, অজানা বা বড় আমরা বলতে পারি। তো এই ধরনের অনিশ্চয়তা তো কোনো লেনদেন শরীরে থাকতে পারে না, শরীরে লেনদেন স্পষ্ট হবে, ঠিক আছে। এরপরে এই যে এই শর্তের মধ্যে কিছু রেশকার আছে, সেটা একটু পরে বলতেছি। তো ধোঁকা অনিশ্চয়তা, এটার মধ্যে আসলে আসলে কি এই রোধ ধরে এটা নিশ্চিত করা যায় কিনা। আসলে এখানে মার্কেট দেওয়ার যে ফতোয়াটা আছে, এখানে অনেক ধরনের এশকালাত আছে। তো এই জন্য আমাদের মোতালা করা দরকার। বার্মিং টাউন থেকে একটা ফটো ছাপছে, আমার কাছে আছে, আপনার যদি চান তাহলে পাঠাতে পারেন, তো আপনারা নিজেরা মোতালা করতে পারেন ওয়েবসাইট থেকে। ওইখান থেকে অনেক লম্বা তাফসীল ওয়ালা এখানে আলোচনা আছে ওনারা, তো এখানেও কিছু আলোচনা আছে। তো 3 নম্বর যে বিষয়টা ধোঁকা, এটা এখানে পাওয়া যায় বলছে। তারপরে বিনিময়হীন শ্রম, বিনিময়হীন শ্রম কিভাবে এমন হতে পারে, অনেক সময় যে এমএনএম কোম্পানিগুলোতে বিনিময় শ্রম কিভাবে আছে, এটা সিস্টেম হলো যে তার ডাউন যে লাইন আছে, মনে করেন আমার নিচের লাইন, ডাউন লাইন মানে নিচের লাইন, এখান থেকে কমিশন পাইতে হলে ডাউন লাইনের লোকজনকে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করতে হবে, ঠিক আছে। নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় না করে তো তারা এটা পাইলো না, তাহলে এখন কি হইলো, এখন যদি কেউ পণ্য না করে তাহলে সে কিছুই পেলো না, তাহলে সে কাজ করলো ঠিক কিন্তু কিছু অর্জন করতে পারলো না। শরীয়ত এটা বলে নাই, এটা সম্পূর্ণ নিষেধ। 5 নম্বর সুদ পাওয়া যায় এখানে, সেটা হচ্ছে কিভাবে, যে যে টাকা বিনিয়োগ করে তারা, এখানে কাউকে অর্থ প্রদান করে, যে তার লোকসান যে আছে সে কিন্তু জানে যে এখানে টাকা যেটাই হোক আমি তো লাভ পাবোই পাবো, অর্থাৎ এক এক দিক থেকে সে লাভ, তার লাভটা চূড়ান্ত হওয়া। আমরা জানি শরীয়তের মধ্যে কোনো মহামারী, যেখানে লাভটাই চূড়ান্ত, এখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা কিন্তু নিষেধ।
কিছু কারবার ভিন্ন আছে, ওগুলো ভিন্ন। কিন্তু এখানে কি হইতেছে যে তার যে পদ্ধতি রিভার্স, কাউকে অর্থ প্রদান করে তার মেয়াদান্তে মানে মেয়াদের শেষে লোকসানের আশঙ্কা ছাড়া অতিরিক্ত অঙ্ক বিনিময়ের চুক্তি হলো সুদী কারবার। আর এটা উল্লেখিত শর্তে পাওয়া যায়। সুতরাং খোলাসা কথা আমরা এটা বলতে পারি যে এই MLM পদ্ধতি এটা সম্পূর্ণ শরীয়ত মানে পরিপন্থী একটা সিস্টেম, মার্কেটিং সিস্টেম, যেখানে আসলে হাকিকতান কোনো ক্রয় বিক্রি হইতেছে না, সম্পূর্ণ একটা নেট ভিত্তিক লেনদেন চলতেছে, যেটা বাস্তব বাস্তব লেনদেনের সাথে যার কোনো ন্যূনতম সম্পর্ক নেই। তো এই জন্য এই এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার, এবং যারা এই ধরনের ক্রয় বিক্রয়ের মধ্যে লিপ্ত আছে এদেরকে সতর্ক হওয়া দরকার। তো দলিল অনেকগুলো দলিল আছে, কোরআন আয়াত আছে, হাদিস আছে। তো আমি শুধু একটা জিনিস আপনাদেরকে একটু কয়ে রাখলাম, সেটা হচ্ছে যেটা ইয়ের মধ্যে আছে, জামিয়া উলুমুল ইসলামিয়া ইউসুফ টাউনের মধ্যে যেটা আছে, ঠিক আছে। ওনারা জবাব দিচ্ছেন, প্রশ্ন করছে যে नेटवर्किंग हलाल है या हराम, वजह के साथ बताएं। तो जवाब लिखছেন যে हमारे मालूमात के मुताबिक नेटवर्क मार्केटिंग या मल्टी लेवल मार्केटिंग में बहुत से मुफासद होने की वजह से उनसे मकसद होना मुंसलिक होना नाजायज है। তো আমাদের জানা মতে নেটওয়ার্ক মার্কেটিং অথবা মাল্টি লেভেল মার্কেটিং মধ্যে অনেক ধরনের অনিশ্চয়তা আছে, সমস্যা আছে। उनसे मुंसलिक होना नाजायज है, এই কারণে এখানে এগুলোর মধ্যে লিপ্ত হওয়া জায়েজ নেই। চাঁদ এক কা ইহা জিকির কিয়া जाता है, কিছু এখানে আলোচনা করতেছে। এর মধ্যে কি যে এখানে রসওয়াত আছে, সুদের কথা আছে, সুদের বিষয়টা বলে দিলাম কিভাবে আছে। এরপরে কিমার আছে, জুয়া, হ্যাঁ এখানে নতুন একটা বিষয় ভাবে আছে, জুয়া আছে কিভাবে যে अमूमन खरीदार को कंपनी की मसनूआत में रुग़बत नहीं होती। হ্যাঁ, খুব সুন্দর করে কথা লিখছে এখানে, যে সাধারণত খরিদারকে, যে খরিদ করে আর কি, কোম্পানি কি মাসনুআত মে রুগবত नहीं होती, কোম্পানি যে মাসনুআত মানে তার যে এই যন্ত্রপাতি আছে বা যে বিষয়াদিগুলো আছে, এগুলো ক্রয় করার প্রতি মানে পণ্যের প্রতি তার কোনো আগ্রহ থাকে না, বলকে मेंबर साजी कमीशन का हकदार बनने के लिए ये खरीदारी करता है। ও সে কমিশন পাওয়ার জন্য, যে সে যদি হইতে পারে তারও তো দিনে তার ডাউন একজন থাকবে, সে তাতে কমিশন নিতে পারবে, এই উদ্দেশ্যে শুধু কি করা হয়, এই সিলসিলা মানে চালু থাকে। और उसके लिए वो कंपनी के सस्ते मेयार की चीज़ें भी गबन फाहिश की हद तक, এই কারণে এই কমিশনের লাভের আশায় সস্তে মেয়ার কি চিজে भी অনেক সস্তা পণ্যের জিনিসগুলো গবনে ফাহিশ কি হদ তক महंगी खरीदने को तैयार हो जाता है। একদম গবনে ফাহিশ মানে আপনারা জানেন একটা জিনিসের মূল্য যদি 10 টাকা হয়, এটাকে যদি 100 টাকায় বিক্রি করা হয়, এটাকে গবনে ফাহিশ বলা হয়। উদাহরণস্বরূপ আর কি, অতিরিক্ত এমন মূল্য বিক্রি করা যেটা কোথাও এই মূল্য বিক্রি করে না, সম্পূর্ণ ওরফের মানে মধ্যে এই জিনিসের যে মূল্য আছে হচ্ছে ডাবলের দাম। এই কেন করতেছে মানুষ, যে তার তো পণ্য কেনার আগ্রহ নাই, তার হলো মেম্বারশিপ হওয়া, আর মেম্বারশিপ হলে তার কমিশন পাবে, মানে সে পাবে। যদি সেও তাকে দিতে হবে তার উপরে মানে তার মানে উপরে ইয়াতে, কিন্তু তার যে ডাউন থাকবে, তার নিচে যে থাকবে নিচের লেভেল থেকে সে কিন্তু কমিশন পাবে। और इस मकसद के लिए वो शुरू में रजिस्ट्रेशन की फी भी देता है, फीस देता है। हालांकि कोई भी अक्लमंद शख्स जो मेंबर साजी का जहन नहीं रखता, वो अपना सरमाया इसी जगह पर नहीं लगता है। तो हासिल है कि कमीशन हासिल करने की लालच में खरीदार मेंबरशिप की फीस और इंतहाई महंगी चीज़ें खरीदने की शक्ल में अपना कसीर सरमाया लगा देता है, जबकि आइंदा मतलूबा शराय के मुताबिक मेंबर बना लेना और कमीशन का फायदा पाना सिर्फ एक मवहुम उम्मीद की हद तक हो। এই যে শুধু একটা আশা বিষয়, এখানে কিন্তু এই যে মানে হইতেছে যে এমন না বিষয়টা যে সে যে কমিশন পাইবে, বিষয়টা কিন্তু এমন না, কোন সময় মনে হতে পারে পুরোটা হালাক হয়ে গেছে, তাহলে এগুলো ইয়ে না। जिसमें तकरीबन 90% अफराद का नाम रखते हैं, তাহলে এখানে অনেক সমস্যা। তারপরে এখানে আরো অনেক আরেকটা ইলত লিখছে, দরর ও ইদরার, মানে নুকসান মে পড়না আর ডালনা, এই লোকটা কিন্তু এখানে ছিল না, নতুন একটা ক্ষতি, নিজে ক্ষতির মধ্যে পড়া, ও ইদরার মানে অন্যকে ক্ষতির মধ্যে ফেলানো। এটা কিভাবে, तो ऐसी कंपनियों की अशिया उमूमन अपने मेयर के लिहाज से कम दाम की होती है, कम दामी है, लेकिन आम खरीदार जिन्हें जिन्हें उसकी पर उसकी कीमत पर नहीं होती, उन्हें ये चीज़ें बहुत आला मेयर और ज़्यादा दाम की
ज़ाहिर करके ग़ुब्न फ़ाहिश के हद तक महंगा पहुंच जाता है जो धोखा और मुसलमानों को नुकसान में डालने की वजह से হারাম হয়। হ্যাঁ, এই যে বিষয়টা একটা জিনিসের মূল্য এত টাকা কিন্তু এই জিনিসটা বিক্রি করা হইতেছে অনেক বেশি টাকা, তাহলে এখানে ক্ষতি করা এবং ক্ষতি করা হইতেছে। আর মুসলমানকে ক্ষতি করা নাজায়েজ। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্নি ওয়া ফি রিওয়ায়াতিন ফালাইসা মিন্না। তো এই বিষয়ে আরো অনেক আলোচনা আপনারা ইয়েতে পড়তে পারেন, দারুল দেওবন্দের ফতোয়া ওয়েবসাইটের মধ্যে আছে আলোচনা। এরপর আরেকটা বিষয় দেখছি এখানে শর্তে ফাসদ এখানে আছে নাকি, শুরুতে ফাসদ কিছু আছে, এটা কি হবে? इस निज़ाम में शामिल होने वाला फर्द कंपनी के साथ दो तरह का এটা তো বললাম শুরুতে। এরপর এখানে আছে খেলাফ শরা কমিশন কা তরিকা কার, শরীয়তপন্থী কমিশনের লেনদেন করা। কমিশনে কিন্তু একটা লেনদেন মানে কমিশন সবসময় কিন্তু হারাম না, কমিশনের যাওয়ার সুরত জায়েজ সুরত কিন্তু আছে। এখানে যেটা করে এটা সম্পূর্ণ নাজায়েজ। তাহলে আমরা সার কথা বুঝতে পারলাম যে আজকের যে আমাদের আলোচ্য বিষয় এমএলএম মার্কেটিং, এমএলএম তথা বা মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং যেটা বলে, এই বিক্রিটা শরীয়তে জায়েজ নেই। এর কারণ হচ্ছে যে এটার মধ্যে কি আছে, অনেকগুলো শরঈ খেলাফ উমর আছে, অনেক বিষয়গুলো আছে যেগুলো শরীয়ত এটাকে পূরণ করে না। যে সকল ইল্লতের কারণে আমরা শরীয়তের মুআমালার যে মাসালাগুলো আছে অন্যান্য মাসালাই হারাম বলে থাকি, এই একাধিক সমস্যা বা একাধিক ইল্লত এই মাসালার মধ্যে বিষয়টার মধ্যে বিদ্যমান, যার কারণে আমরা বলতে পারি যে এই বিষয়টা কি সম্পূর্ণ। আর আমরা কি করবো যাদের টাকা পয়সা আছে, আমরা এগুলো কি করবো? এখানে আছে মার্কাজের এখানে ফতোয়ার মধ্যে আছে, তাকে সব লিখছে যে এখানে আমাদের উচিত হবে ইসলামী ব্যাংকে ইসলামী দান করা, ইসলামী ব্যাংকের শক্তি যোগাযোগ করে আমরা ইসলামী ব্যাংকে টাকা রেখে মুজারা বা মুশারাকার শুরুতে আমরা কি করতে পারি, আমাদের টাকাগুলো ব্যবসায় কাজের সময় যদি আমরা টাকা দ্বারা কোনো কিছু না করতে পারি, টাকা কোনো ইচ্ছাইতে হবে না। শেখ সাইদ তো বলছেন যে সে চিজ বেচে কাদার নুমায়ার, এর মধ্যে একটা মাল বে তিজারত, ব্যবসা চালাই হয়। তো এটা একটা মুজারা মুশারাকা, এটা একটা ব্যবসা। আমরা টাকা পয়সা যারা আছে আমরা ওইভাবে ইনশাল্লাহ কাজ করব। এই ধরনের হারাম লেনদেন বা এই ধরনের যে বিষয় আছে এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন এবং সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। আমিন। তো ইয়াকুম জি, তাহলে আজকে শেষ হতে আপনাদের পারে নাকি? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা হুজুরকে প্রশ্ন করতে পারি। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আহ, তাহলে হুজুর আসলে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারি। হুজুরকে আপনাদের প্রশ্ন করা যায়? আচ্ছা আচ্ছা। অনেকে এরকম বলে থাকে যে যেরকম অনেকে এরকম প্রশ্নটা আমরা অনেক সময় পাই যে ওনারা বলে যে এখানে তো দেখা গেছে আহ, তারা যে আহ, তারা বলে যে এখানে তো তাদের পক্ষ থেকে একটা যুক্তি দেয় তারা তারা বলে যে এখানে তো সব কফি সব খাওয়া হয় না, কারণ এখানে তো আমরা এরকম কোনো শর্ত দেই না যে আপনি এইটা কিনলে আপনার এখানে ব্যবসা করতেই হবে। আমরা আপনি একটা প্রোডাক্ট কিনবেন এর বিনিময়ে আপনি একটা অপরচুনিটি এখানে পাচ্ছেন, এটা আপনি আপনার ইচ্ছা ইখতিয়ার আপনি এটা আপনি গ্রহণ করতে পারেন নাও করতে পারেন, গ্রহণ করা এটা আপনার বিষয়। সেখানে তো আমরা শর্ত করি না যে আপনাকে এই প্রোডাক্ট নিলে আপনাকে এটা করতে হবে বা এরকম কিছু একটা। প্রোডাক্টটা ভালো আপনি নিতে পারেন, নিলে তারপরে হচ্ছে আপনি ব্যবসার একটা যেহেতু অপরচুনিটি আছে, আমরা আসলে বিভিন্ন জিনিস বাজার থেকে ক্রয় করি, ক্রয় করার পরে দেখা গেছে আমাদেরকে অফার দেয় যে এটা কিনলে ওটা ফ্রি এরকম। তো এটা কিনলে তাদের পক্ষ থেকে এরকম একটা প্রশ্ন করা হয়, অনেকেই ছাত্ররা এই প্রশ্ন করে থাকে যে দেখা গেছে আমাদেরকে আমরা একটা প্রোডাক্ট কিনছি এটা আমাদের জন্য ভালো, তো এখন এটার বিপরীতে আমাদেরকে একটা অফার করছে আর কি। অনেক সময় এই প্রশ্নটা করা হয়ে থাকে একজনের পক্ষ থেকে। আচ্ছা, যাই হোক উনি কি চলে গেল, উনি কি বুঝতে পারবেন আমি সেটা বুঝলাম না।
ইয়া তুমি বের হয়ে গেলা, আমি তো প্রশ্ন করতেছিলাম একটা আর কি। আমি মনে হয় বুঝতে পারলাম এই বিষয়টা। মাইক্রোফোন আচ্ছা ওস্তাদ যাই দিল হোক। অফ মানে জি বলেন। জি না ওস্তাদ, কিছু না, বলতে চাইলাম যে হাজিরার কথা আর কি, মাদ্রাসায় জি। বসা তো বেরোইতাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এরকম বিভিন্ন প্রশ্ন আসলে করা হয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে, বিভিন্ন প্রশ্ন মানে আমাদের পক্ষে। আপনারা তো নিজেরা কোনো প্রশ্ন করলেন না। আপনারা তো প্রশ্ন করতে পারছেন, আপনারা প্রশ্ন করবেন না যে আমি গানে বলে বলা করতেছি, তারা কি বলি কিন্তু প্রশ্ন করবেন না। যাই হোক, প্রশ্ন করলেন না। সম্মান করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। শেষ করে দিচ্ছি। আচ্ছা, আব্দুল বাসির, মুস্তাহিদ আল আদনান, খুরশেদ আলম, আবু ইউসুফ, সাকিবুল ইসলাম, সাকিবুল ইসলাম নাই। উস্তাদ জি, ভয়েস তো আসতেছে না ঠিক মতো। ও উস্তাদ জি কথা বলতেছে, একজন আসতেছে। টাকা হচ্ছে, হাজিরা দিবেন। খুরশেদ আলম আছে, লাভবাহিক আবু ইউসুফ, লাভবাহিক উস্তাদ জাস সাকিবুল ইসলাম, লাভবাহিক শাহাদাত হুসাইন,
লাভবাহিক। মাহদি হাসান, লাভবাহিক ওস্তাদ জি। শাহাদাত হুসাইন আছেন? জি লাভবাহিক আছে জি। জি ওস্তাদ জি রফিউল আছি। ইসলাম, আব্দুর রহমান সিরাজি, আলী হুসাইন, এরশাদুল্লাহ। আগামীকালকে শেষ দরস, ঠিক আছে? আগামীকালকে সকলেই চলে আসবো, আর দরস হবে না। মাসুম বিল্লাহ, আল আমিন 29, তুফাইল আহমদ, লাভবাহিক ওস্তাদ জি, তারপর গতকালকে আল ছিলাম। আমিন 35 নাম্বার। লাভবাহিক উস্তাদ জি। গতকালকে তো আপনার গাইন পড়ছে। পড়ে গেছেন ওস্তাদ, আমি গতকালকে ছিলাম। আপনি ইউসুফ মাহমুদ, গতকালকে না, মনিরুল ইসলাম, লাভবাহিক হযরত আলী, লাভবাহিক ওস্তাদ জি। ওস্তাদ জি লাভবাহিক আচ্ছা দিছি। ঠিক আছে, ঠিক আছে। কে লাভবাহিক দিচ্ছেন? কত নাম্বার দাখেলা? ওস্তাদ জি, দেখলাম 15 রাতে একটা অনুষ্ঠানে আসলাম, বের হয়ে যাব। জি, বের হয়ে যেতেন, সমস্যা নেই, হাজির। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকালকে শেষ দরস হবে এবং আগামীকালকে আপনার সাথে কিছু পরামর্শ হবে ইনশাল্লাহ। সকলে সময় মতো উপস্থিত হয়ে যাবে। জি, জি জি জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।